এখানে রয়েছে আমাদের নান আর গাইস হয়ে গেছে। নান কি করছে তোমরা তাই দেখো, নান বুঝে গেছে, মারা গেছে, ও টান টান চলে গেছে ওই 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 নানটার কাছে। এগুলো কোথায় গেল? তিনটে পায়রা, এই যে তিনটে চলে এসছে। পারফেক্ট ভাবে আমার খেতে দিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 9টা। বন্ধুরা আজকে একটু লেট করে আসলাম, আর এর জন্য বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? টোটালি সব কটা বাইরে বাইরে ছাড়তে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা আজকে তো 1 তারিখ 26 সাল চলে এসছে। আমার পক্ষ থেকে প্লাস আমার পায়রাগুলোর পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালো বন্ধুরা, সকাল সকাল পুরো ছাদটা আমি পরিষ্কার করে ফেলেছি, কিন্তু ঘরটা না এখনো পরিষ্কার করা হয়নি। বাইরে এই যে আমি আটকে রেখেছি সেই পায়রাটাকে, যে বারে বারে শুধু সায়নের বাড়িতে চলে যায়, একে এত সহজে ছাড়া যাবে না। আমি তো ভাবছিলাম একে বিক্রি করে দেবো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি রোদ কিন্তু খতরনাক বেরিয়েছে। পায়রাগুলোকে ছাড়লে আশা করি কোনো সমস্যা হবে না, কিন্তু এখন বর্তমানে অসুস্থগুলোর কাছে যেতে হবে। রোদ ভালো বেরিয়েছে, এদের খাঁচার দরজাটা খুলে দিই, এদের গায়েও একটু রোদ লাগবে। ওই খাঁচার পায়রাগুলো সব সুস্থ থাকলে হয়। তো আমাদের কালো পায়রাটা কেমন আছে সেটা আমার দেখতে হবে আগে। এই তো বেশ ভালোই আছে বন্ধুরা। এই আপাতত এইখানে দাঁড়িয়ে আছে। এই খাঁচাটা পায়রা রাখার জন্য না, পায়রা রাখলে না পায়ে পটি লেগে যাবে। যেমন এই পায়রাটার পায়ে পটি লাগছে। খাবার দেখতে পাচ্ছি আছে অল্প কটা, কিন্তু খাবার না আমি চেঞ্জ করে দেবো। তো এখন আপাতত দেখতে হবে এই খাঁচার পায়রাগুলো কেমন আছে। এখানে রয়েছে আমাদের নান আর গাইস হয়ে গেছে আমাদের নানেরও হয়ে গেছে কাজ। আমাদের নান মারা গেছে, ওই দেখো পড়ে আছে। আমাদের ব্রাউন মুখী এইখানে রয়েছে, ওই ভেতরে রয়েছে আমাদের লাল মুখী। ব্রাউন মুখীটা কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে বন্ধুরা, ওকে দেখে বোঝা যাচ্ছে। আমি নানকে আগে বাইরে বের করি, সরো আমি নানকে আগে বাইরে বের করি। আমাদের নান পায়রাটা গেল, তাহলে আমাদের নান আর পারফেক্ট জোড়া থাকলো না, আমাদের নান একটা সিঙ্গেল হয়ে গেল। এই যে আমাদের নান পায়রাটা দেখো তাকিয়ে আছে, মনে হচ্ছে বেঁচে আছে। আমি ওকে উল্টো করে শুয়ে রেখেছি সেরকম মনে হচ্ছে গাইজ। দেখো এর পায়ের রিংটা আমার খুলে রাখতে হবে। রিংটা কি খোলা যাবে? খোলার সিস্টেম আছে মনে তো হচ্ছে, খোলার কোনো সিস্টেম আছে গাইজ। হ্যাঁ, একটা কানেরটা মতন সিস্টেম আছে। এর পায়ের এই রিংটা খুলে রেখে না, যে নানটা আমার বাড়িতে রয়েছে সেই নানটাকে আমার পরিয়ে দিতে হবে। দেখো মনে হচ্ছে পুরো বেঁচে রয়েছে, পুরো তাকিয়ে রয়েছে। কালকেও একটা পায়রা মারা গেল, কালকে আমাদের মালা মারা গেল, আজকে আমাদের নান মারা গেল। নানটাকে এখন বর্তমানে এইখানে রাখতে হবে। এখন আমি নিচে যাব না, নানকে আমি একটু পরে নিচে নিয়ে গিয়ে পুঁতে দেবো। থাকো আপাতত এইখানে থাকো। আমাদের নানও গেল গাইজ। তো এবার চলো আমরা সবকটা পায়রাকে বাইরে ছেড়ে দিই। অবশ্য পায়রাগুলোকে আমি একটু পরে খেতে দিচ্ছি। আগে আমার এই দরজাটা খুলে নিতে হবে, তাহলে আমার সুবিধা হবে অনেকটাই। এই দরজাটা আগে আমি লাগিয়ে নিই ভালো করে। হয়ে গেছে, এইবার চলো ভেতরে চলো। এই পর্দাগুলো আগে সরাতে হবে। এই পর্দাটা সরিয়ে দিই, এইটাও সরিয়ে দিই, কমপ্লিট গুছিয়ে দিই। এক দাদা কালকে আমাকে বলেছে যে অসুস্থ পায়রাগুলোকে নিচে শিফট করে দিতে। নিচে শিফট করলে সত্যি অনেকটাই ভালো হবে। অসুস্থ পায়রাগুলোর জন্য আমার এই পায়রাগুলোর সমস্যা হবে না, ওইখানেও জায়গা পুরো ফাঁকা পড়ে থাকবে। আর অসুস্থ পায়রাগুলো রিল্যাক্সে নিচে থাকতে পারবে, অনেকটাই বেশ ভালো সুস্থ হবে তাড়াতাড়ি। কিন্তু দেখি নিচে একটা খাঁচা বানাতে হবে। তো এখন বর্তমানে সবাইকে আমি বাইরে ছেড়ে দিয়েছি। আসো 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 আসো, আয় 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 আয়। এখনো কিন্তু ঘরের ভেতরে প্রচুর পায়রা রয়েছে, এখন রয়েছে। আটকানোগুলোকে আমার ছাড়তে যেতে হবে। এই দেখো এখানে কটা খাবার ছিল, শয়তানগুলো বাইরে বেরিয়ে খাবার খাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি অনেক পায়রা বাইরেও চলে এসছে। রোদের মজা নাও। এই যে নতুন পায়রাটা আমি ছেড়ে দিয়েছি গাইস। টোটালি নতুন পায়রাটাকে কদিন আটকে রেখেছি? 2 দিন আটকে রেখেছি, এখন বর্তমানে ছেড়ে দিয়েছি। ওই দেখো মঙ্গল মানে পায়রা উড়িয়েছে, 3টে পায়রা উড়ছে। 3টে পায়রা বেশ ভালো হাইটে রয়েছে, ওরা আস্তে আস্তে উপরে যাবে। মনে হচ্ছে কালদুমা উড়ছে, দম কালো ফিল হচ্ছে। তো আবার চলে গেল মঙ্গল ভাইয়ের বাড়ির ওইদিকে। আজকে এই মঙ্গল ভাইয়ের পায়রা ওড়ানোর মজা আমরা নিয়ে নেবো, চাপ নেই কোনো। দেখা যাক ওরা কতটা হাইটে যায়। ইস ভুল হয়ে গেছে গাইজ, আমারও 2টো পায়রা আগে আগে ওড়াতে হতো, তাহলে ওরাও হাইটে চলে যেত। ওই দেখো সুন্দর রাউন্ড মারছে পায়রাগুলো। এটা কে? আমাদের দেশি মনে হচ্ছে না চুচু, এটা আমাদের চুচু। তো সমস্যা নেই কোনো। এবার চলো আমরা ঘরে যাই। ঘরের ভেতরে যে কটা পায়রা আটকানো আছে তাদের ছাড়তে হবে। লোটনা যাও বাইরে চলে যাও, বাইরে রোদ বেরিয়েছে। রোদ খেলে তোমার শরীরে ভালো লাগবে। যাও 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 টান টান বাইরে চলে যাও। তো এখন বর্তমানে আমার সবকটা পায়রাকে ছাড়তে হবে। তুমি কাটিং নিচ্ছ কার দেখে? আর ঘরের অবস্থা দেখো, পুরো বাজে অবস্থা গাইজ।
ঘরটা আমার মনে হচ্ছে একটু পরেই পরিষ্কার করতে হবে, নাহলে পায়রাগুলো থাকতে পারবে না এরকম নোংরার ভেতরে। এই পর্দাটা ফেলে দিয়েছে শয়তানরা, পর্দাটা ছিল এইখানে। তো প্রথমে ছাড়বো হচ্ছে আমাদের মিঙ্কি পিঙ্কিকে। আসো মিঙ্কি পিঙ্কি, বাইরে চলে আসো, আসো আসো, টান টান বাইরে চলে আসো। আর আমাদের এই মোটার খোপটা তো খোলাই আছে। এইবার ছাড়তে হবে আমাদের রাজা রানীকে। রাজা রানী চলে আসো। এইবার ছাড়তে হবে আমাদের হাউসকে। দেখি দেখি, সর 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 সর। এই যে ছেড়ে দিয়েছি হাউসকে, চিলে বেরিয়ে গেছে, এই যে হাউসও বেরিয়ে গেছে। এইবার ছাড়তে হবে আমাদের সাল্লু ভাইকে। চলে আসো সাল্লু ভাই, চলে আসো। ক্যাটরিনা কাইফ আগে বেরিয়ে গেল। এই যে আমাদের সাল্লু ভাই, খাঁচাটা আবার আটকে দিই। আর বুনো দুটোকে আমি ছাড়বো না, বুনো দুটো ঘরের ভেতরেই থাকবো। ওই দেখো কি হচ্ছে গাইজ, ওই দেখো ফিমেলটা কাটিং মারা শুরু করে দিয়েছে। শুধু শুধু কি আমি আটকে রাখি গাইজ? দেখো দেখো, চিলেটা ডাকছে আর ওই পাড়াটা ইমপ্রেস হচ্ছে। কি বলবো বলো, এই এই যে এইখান দিয়ে বেরোনোর জায়গা, নিচে নামো। এই যে আরে এই যে, হ্যাঁ বেরিয়ে যাও, যাও চলে যাও বাইরে। ওই দেখো ঘরের ভেতরে ঢুকে গেছে। ওই দেখো কি শুরু করেছে, কু কু শুরু করে দিয়েছে। এই পায়রাটাকে কি করতে হবে, আমার আটকে রাখতে হবে বন্ধুরা। ইস, এইখান থেকে তো বাজে অবস্থা, পুরো ঘরটারই পুরো বাজে অবস্থা। একে আমি চলো বাইরে নিয়ে যাই, একে আমি বাইরে আলাদাভাবে নিয়ে যাই। একে আমি এই খাঁচার ভেতরে রেখে দিই, এরা দুজন একসাথে থাকুক, তাহলে ভালো হবে। যাও চলে যাও, রেখে দিয়েছি ওদের দুজনকে একসাথে। দুটোই ফিমেল রয়েছে, আশা করি ফাইট টাইট হবে না কিছু, দুজনে সুন্দরভাবে থাকতে পারবে। একটু রোদে রাখবো নাকি, তোমাদের চাপ নেই, এইখানেও বেশ ভালো রোদ আসবে। তো গাইজ আমার মনে হয় গাইজ ঘরটা পরিষ্কার করাটাই বেটার হবে। যা অবস্থা দেখে আমার খারাপ লাগছে। তো ঘরটা পরিষ্কার করা আমি তোমাদের দেখাবো না, আমি টোটালি পুরোপুরি ম্যাজিক দিয়ে ঘর পরিষ্কার করবো। তো 1 2 3, পুরো ঘরটা গাইজ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি বারান্দাটাও পরিষ্কার করে ফেলেছি। তো ঘরের ভেতরে এখন বর্তমানে কে কে আছে আমার সেটা দেখতে হবে। চিলে চিলে, তুমি এখনো ঘরের ভেতরে রয়েছো? আমাদের চিলে পরপর মেলটাই, যাও বাইরে চলে যাও। আমাদের বেবিগুলো দেখতে হবে, যাও যাও বাইরে চলে যাও। তো আগে যাবো কার কাছে বলো তো? আমাদের ম্যাঙ্গোর বল ট্যাঙ্গোর কাছে। কি আছে তোমার এখানে, একটু দেখাও না, দেখাও দেখাও দেখাও, হালকা করে একটু দেখাও, অল্প একটু দেখাও। এখনো আমার মনে হচ্ছে ডিমই রয়েছে, সমস্যা নেই বন্ধুরা, আমরা বেশি ডিস্টার্ব করবো না। তো এইবার যাবো আমরা দেশির বেবি দেখতে। এই দেখো আমাদের দেশির দুটো বেবি, দেশির দুটো বেবি কিন্তু অসাম অসাম, চাপ নেই কোনো বন্ধুরা। দেশির দুটো বেবি খোপ থেকে বেরোতে এখনো গাইজ 10 দিন মতন সময় লাগিয়ে দেবে, তো সমস্যা নেই কোনো। খোপ থেকে বেরোতে সময় লাগাবে না, যেহেতু এদের খোপটা নিচে না বন্ধুরা। আর একটু বড় হোক, তারপরে খাওয়া দাওয়ার জন্য ওদের বাবা মার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে অটোমেটিক বাইরে চলে আসবে। 10 দিন আমার মনে হয় লাগবে না। আর এইখানে বসে রয়েছে আমাদের সুলতান। ও সুলতান, ও সুলতান, তোমার বেবি এইবার তোমার সাথে উঠবে, দেখা যাক তোমার বেবির কালারটা কেমন হয়। আর এইখানে কে বসে রয়েছে? বর্তমানে আমার মনে হচ্ছে চটিয়াল মেল রয়েছে, দেখতে হবে আমার। না না না, ফিমেলই রয়েছে গাইজ, সমস্যা নেই। এদের বাচ্চা আমরা পারফেক্টভাবে দেখতে পারবো না, দাঁড়াও আর একটু বাচ্চা বড় হয়ে যাক, তারপরে অটোমেটিক নিচে থেকে বাইরে বেরিয়ে চলে আসবে। কত লুকিয়ে রাখবা? তো এই খোপের ভেতরে কে আছে সেটা আমার দেখতে হবে। বর্তমানে আমার মনে হচ্ছে কালা সবুজ বসে রয়েছে। ওই দেখো হালকা করে একটু বেবি দেখা যাচ্ছে, এদের বেবি একটু বড় হয়ে আছে তো বন্ধুরা, এর জন্য আমরা পারফেক্টভাবে দেখতে পারি। তো এখন বর্তমানে আমার চেক করতে হবে বুনোর বেবি কেমন আছে। এই দেখো আমাদের বুনোর বেবি দুটোই বেশ ভালোই আছে। তোমাদের খাওয়াচ্ছে কেমন ম্যাড্রাস? হ্যাঁ, ভয় পাও নাকি গাইজ? পেটে আমি অনেকটাই খাবার দেখতে পারছি, সমস্যা নেই। এই বেবিটার কি খবর? এই বেবিটার পেটেও অনেকটাই খাবার রয়েছে, চাপ নেই কোনো। এই খবরের ভেতর রাতের বেলা ওরা রোম্যান্স করে, যে দু একটা আমি খেয়ালও দেখতে পারছি। তো বন্ধুরা এখন বর্তমানে তোমাদের দেখাতে হবে চিনার বেবি দুটো কেমন আছে। এই যে আমাদের চিনার বেবি দুটো, কই আরেকটা কই? ওই সাইডেই রয়েছে। সাদা বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, সাদা বেবিটা ফিমেল মেল হবে, ওই সাইডের ওই বেবিটা হবে ফিমেল বন্ধুরা। তো চিনার খোপটাও দেখতে পারছি বেশ ভালো শুকনো আছে, কোনো জায়গায় ভেজা টেজা নেই, বেশ ভালো কথা। কে রে ঘরের ভেতরে? দেখো দেখো আমাদের চুচু আর আমাদের কালিন্দি ঘরের ভেতরে। তোরা এই ডিম দুটো তা দিলে না, তাহলে তোরা আবার ডিম পাড়ার প্ল্যান করছিস, ঠিক আছে সমস্যা নেই, তোদের যা ইচ্ছা হয় তোরা তাই কর। তো এখন বর্তমানে চলো আমরা বাইরে যাই। কি হলো কি হলো, পায়রাগুলো ভয় পেলো কেন? এই দেখো চিলে ডাকছে কার কাছে এসে, আমাদের চিনার কাছে এসে ডাকাডাকি করছে। যা বাইরে চলে যা, হাউস রয়েছে দেখ, হাউস কোথায়? ওই কর্নারে হাউস রয়েছে। ওই দেখো এখন কি করবে, বুনো কালারের পায়রাটার ওইখানে গিয়ে ডাকাডাকি করবে। ওকে ইমপ্রেস করছে, আর ও খাঁচার ভেতর থেকে ইমপ্রেস করছে। আমাদের ফ্যাশা এই যে খাঁচার সাইডে বসে রয়েছে, ফ্যাশা ভাবছে মনে হয় ওর জোড়া বন্ধুরা, যেহেতু একই কালার তো এর জন্য ফ্যাশা একটু পেছন পেছন ঘোরে। ওপরে দেখতে পাচ্ছি অগি রয়েছে, আমাদের ম্যাঙ্গো রয়েছে, বুড়ো কাকা রয়েছে, আমাদের বালাই যে এখানে ডাকাডাকি করছে, আর মঙ্গলবার 3টে পায়রাই যে এখানে ওড়াউড়ি করছে। মঙ্গলবার পায়রাগুলো নিচে চলে এসছে, আমি তো বললাম এতক্ষণে হাইটে চলে যাবে। কালকে প্রচুর হাইটে উঠছিল বন্ধুরা, কালকে বিকাল নাগাদ, বিকাল বলতে 10টা 12টা নাগাদ, দুপুর নাগাদ। কোথায় গেল পায়রাগুলো, কোথায় গেল? 3টে পায়রা, এই যে 3টে চলে এসছে দেখো, দুটোর দম কালো আর একটা ডানা একটু কালো কালো আছে, পুরো বডি সাদা। বন্ধুরা আমাদের নতুন পায়রাটা কোথায়? নতুন পায়রা নতুন পায়রা নতুন পায়রা, দেখো দেখো দেখো, এদিকে একটু নোটিস করো আমাদের নান কি করছে তোমরা, তাই দেখো
নান বুঝে গেছে, মারা গেছে, ওর টান টান চলে গেছে ওই 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 নানটার কাছে। দেখো ওই নানটার খাঁচার উপরে পুরো দাঁড়িয়ে রয়েছে। ওর খারাপ লাগছে, অনেকটাই খারাপ লাগছে, ওকে দেখে বোঝা যাচ্ছে। এই ওইদিকে যাও, নানটাকে আমার তাড়াতাড়ি নিচে নিয়ে যেতে হবে। আমাদের এই নানটা না প্রচুর পাগল বন্ধুরা। এই নানটা কি করে বলো তো, ও যখন অসুস্থ ছিল এই খাঁচার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, ওর দিকে তাকিয়ে পুরো দাঁড়িয়ে থাকতো। আর ওই খাঁচায় শিফট করলাম, ওই খাঁচার সামনে গিয়ে ও পুরো ওই নেটের সাথে পুরো মিশে থাকতো, মানে ওই পায়রাটাকে দেখতো। এখনও মারা গেছে তো ও খুঁজে পাচ্ছিল না, তারপর টান টান ওপরে চলে গেছে, দেখে ফেলেছে, দেখেছো খুঁজে যাচ্ছে। এই তুমি চলো না ওইদিকে চলো, এইখানে থাকলে সমস্যা হবে। আমি তোমার জন্য একটা ফিমেল নিয়ে আসবো। ওই দেখো 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 ঘরে ঢোকার জন্য লাফালাফি করছে, আবার খিদেও লেগেছে হালকা হালকা করে মনে হয়। চলো আমি তোমার জন্য একটা ফিমেল নিয়ে আসবো পরে। খাবার দেবো নাকি কটা? আসো 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 আসো, আমি দিচ্ছি খাবার। ঘরের ভেতরে কটা খাবার আছে মনে হয়, সবাইকে একটু পরে খেতে দেবো, কিন্তু এখন আপাতত হালকা করে নানকে কটা খাবার দিতে হবে। নানকে দিলে সবাই অটোমেটিক চলে আসবে, এত বেশি পরিমাণেও খাবার নেই। এই নাও খাবার। হায় 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 হায়, ও দেখো আমাদের নান সুন্দরভাবে খুঁটে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমাদের ওই নানটা যদি খাওয়া দাওয়া করে ওর কোনো সমস্যা হবে না, কিন্তু তাও একটু নরম নরম বন্ধুরা, ভালোভাবে ধ্যান রাখতে হবে। পায়রাগুলো সব রোদে রয়েছে, সুন্দর লাগছে, পায়রাগুলোরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। ওই আমাদের হাউস, আমাদের চিলাটা যে ঘরের ভেতরে কী করে, চিলাটা মাঝে হাউসের পেছনে দৌড়িয়েছে, কিন্তু হাউস যে পাত্তা দেয় না, এর জন্য চিলাটার পুরো মন ভেঙে গেছে। আমাদের মিঙ্কি পিঙ্কি কিন্তু খ্যাট টানছে বন্ধুরা। এখন দেখার বিষয় একটাই, ওরা কোন খোপে খ্যাট নিয়ে যায়। দৌড়াদৌড়ি তো বেশ ভালোই হচ্ছে। আর একটু পরে খাবার দেবো। এই আমাদের রাজা বুক ফোলাতে ফোলাতে চলে এসছে। ও রাজা তোমার বেবি আসবে আর কয়দিন পরে, দেখো পুরো সুন্দর হবে, তোমার মতন কালার হবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চিনার পায়ে না প্রচুর নোংরা, চিনার পায়ের না এই নোংরাগুলো একটু ছাড়িয়ে দিতে হবে। ইস কি অবস্থা হয়ে আছে, খেতে দেওয়ার সময় আমার কাপড় নিয়ে বসতে হবে বন্ধুরা, টোটালি পাটা পরিষ্কার করে দিতে হবে চিনার। যার যার পা নোংরা আছে তার পা পরিষ্কার করে দেবো। আজকে না এর একটু ঘর বেশি নোংরা করে ফেলেছে, আমি পরিষ্কার করার সময় বুঝতে পারলাম। এদিকে দেখতে পাচ্ছি সূর্যমামা এখন বর্তমানে ওই যে গাছের পেছনে রয়েছে, আর একটু পরে ওপরে যাবে, তারপরে রোদ দেখো কেমন হয়। তো এখন বর্তমানে সবাইকে একটা গ্রিড দেবো, আর তার জন্য নিচে নামাতে হবে সবাইকে। কই গ্রিটের কৌটোটা কোথায়? গ্রিড ওই যে ওপরে রয়েছে, সবাইকে ওটা গ্রিড দিয়ে দিই, ওরা অটোমেটিক তাহলে নিচে চলে আসবে। এইখানে বেশ ভালো রোদ রয়েছে, এইখানে আমি গ্রিড দেবো। আয় হায় 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 হায়, আমি গ্রিড দিয়ে দিয়েছি। এইখানে কটা দিই, হায় 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 হায়, এইখানে কটা দিয়ে দিই, পরিষ্কার আছে, কিন্তু একটা পটি আছে, কি যে করি। আছে পরিষ্কার। তো এখন আপাতত দেখতে পাচ্ছি অনেকগুলোই নিচে আছে, কিন্তু ওপরে এখনো 3-4টা পায়রা রয়েছে। আমাদের লোটন রয়েছে, আমাদের সুলতানের জোড়া রয়েছে, এই চলে এসছে সুলতানের জোড়া। বালা একটু গ্রিড খেয়ে নাও, নিচে নামো তাড়াতাড়ি, একটু নিচে নামো, ওই গ্রিড খেয়ে নাও অল্প করে। এরা একটু খাবে নাকি? এদের খাঁচাটাই ধরে নিয়ে যাই আমি, এদের খাঁচাটা ধরে নিয়ে আমরা এইখানে রেখে দেবো, তাহলে এরাও গ্রিড খেতে পারবে। ওই যে সুন্দরভাবে গ্রিড খেতে পারছে ওরাও। দেখো আমাদের ফ্যাসা শুধুমাত্র ওর পেছন পেছন ঘুরছে, ওকে আমি যেইখানে রাখছি ফ্যাসা সেইখানে চলে যাচ্ছে। ফ্যাসার জন্য একটা বালি লাগবে গাইজ, ফ্যাসার সাথে বালির জোড়া দিলে বাচ্চাগুলো সুপার হবে। ওপরে মিটিং হচ্ছে, লোটন মনে হয় বুড়ো কাকার সাথে, ওই দেখো কী করে সাল্লু ভাই ডাকাটা কী করে, তাও আবার লোটনের পেছনে। নিচে নেমে যাও। মোটা আমাদের মোটি কোথা থেকে স্নান করে আসলো গাইজ? মোটির গা ভেজা, কি অবস্থা? মোটি কোথা থেকে স্নান করে আসলো? হ্যাঁ মোটি কি ওইদিকে কোনো জায়গায় গেছিল নাকি? ইস মোটি স্নান করে এসছে, অবশ্য রোদ আছে, আশা করি কোনো সমস্যা হবে না। ওই আবার আসছে মঙ্গলবার পায়রাগুলো। এই পায়রাগুলোর তো অতটা পারফেক্ট খেলা নেই, শুধু ওড়াই আছে এই পায়রাগুলোর। দেখো রাউন্ড মেরেই যাচ্ছে তখন থেকে। সুন্দর আমাদের মোটা চলে গেছে এইবার লোটনকে ডিস্টার্ব করতে। লোটনকে আমার খাঁচাই আটকে রাখতে হবে, সব পায়রা ওকে ডিস্টার্ব করবে, ফিমেল না এর জন্যই। কি হচ্ছে খ্যাট নিয়ে বেকা তাড়া উঠছো কেন? আমাদের মিঙ্কি খ্যাট টানছে, আমি একটু সরে যাই, দেখো ঘরের ভেতরে যাবে। সরে গেছি, আরে ফেলে দিল, নিচে পড়ে গেল খ্যাটটা, কি অবস্থা। এই যে বুড়ো কাকা চলে এসছে, তো গ্রিড খাচ্ছে, এইখানে রাজা আছে আর অনেক পায়রাই রয়েছে, দেখি সবাই কি করে। ওই যে আমাদের চটিয়াল কামারঘাটটা, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের অগি, আর হচ্ছে আমাদের বালা। আর তোমরা হয়তো সেই নতুন পায়রাটাকে দেখছো না, লাল পায়রাটাকে বন্ধুরা, লাল পায়রাটাকে আমি নিচে শিফট করে দিয়েছি, আমাদের নিচের খাঁচায় রয়েছে।
ওই দেখো লাল পায়রাটাকে দেখা যাচ্ছে নিচের খাঁচা, দেখেছো? সুন্দর। তা এখন আপাতত চলো একটু ভেতরে যাই, ভেতর থেকে একটু ঘুরে আসি, তারপরে আমরা সবাইকে খেতে দিয়ে দেবো। ভেতরে বর্তমানে টাইগার রয়েছে আর টাইগারের জোড়া রয়েছে, এদের রোমান্স চলেই যাচ্ছে। চিলেটা গাইছে দেখো কু কু করছে ওই খাঁচার ভেতরে ঢুকে। আমাদের দেশি ঘরে আসলে ভালো হবে, দেশি ঘরে আসলে চিলেটাকে একটু অ্যাকশন দেবে বন্ধুরা। বন্ধুরা বুনোর বেবিগুলোকে যে আমি ছাড়বো, আমি না ভয় পাচ্ছি। ছাড়লে যদি এদিক ওদিক চলে যায়, ছাড়লে কি ওরা আবার খাঁচার ভেতরে রিটার্ন আসবে? আমার তো মনে হয় না। দেখি সবাইকে খেতে টেতে দিই, তারপরে টোটালি ওদের আমি ঘরে ভেতরে ছেড়ে খেতে দেবো। এখন আর লেট করাটা উচিত হবে না, ঘরের ভেতরে এমনি বেবি রয়েছে, সবাইকে খাবার দিতে হবে, জল দিতে হবে। অনেক পায়রা আমাদের নানের আবার খিদে লেগেছে বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস পায়রাগুলো মনে হচ্ছে একটু খিদে লেগেছে, না ডাকার আগেই সবকটা চলে আসছে। দেখো দেখো আমাদের আগে তো মনে চলে গেল, না তো মনে চলে গেল। বাইরে আসো, তাড়াতাড়ি বাইরে চলে আসো। আসো আসো, আমি একটু সাইড দিচ্ছি, দেখি আমি নিচে বসি। নিচে এত পুরো বাজে অবস্থা করে রেখেছে, এর জন্যই তো খাবারের পাত্র খেতে দিতে হয়। খাবারের পাত্রেরও বাজে অবস্থা করে রেখেছে, খাবারের পাত্র নিচে নিয়ে গিয়ে পরিষ্কার করতে হবে, তারপরে এদের এনে খেতে দিতে হবে। তা এখন বর্তমানে চীনা পাটা আমার পরিষ্কার করতে হবে। চীনা পাটা দেখে আমার কেমন লাগছে, এত নোংরা তো পা হয়েছে কিভাবে, রিং করানো রয়েছে, রিংও পুরো বাজে অবস্থা। দাঁড়া 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 দাঁড়া, ভদ্রভাবে দাঁড়া, ভদ্রভাবে দাঁড়া, নড়ানড়ি করবি না। আগে পা পরিষ্কার করতে হবে, পা পুরো ঠান্ডা হয়ে গেছে গাইস, এই অবস্থা। দাঁড়া চীনা দাঁড়া, এই পাটাতে পুরো বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। পাট থেকে এগুলো উঠতেও চাচ্ছে না, বেরিয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়ে গেছে হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। আরেকটু আরেকটু, ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবার ছেড়ে দিই আমাদের চীনাকে, আমাদের চীনা পরিষ্কার হয়ে গেছে। চীনার গায়ে গায়ে নোংরা, এত নোংরা কোথা থেকে আসলো? চীনা তুই কি জলে গেছিলি নাকি? হ্যাঁ গায়ে গায়ে নোংরা, সব জায়গায় নোংরা। দাঁড়া 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 দাঁড়া, আমার গায়ে নোংরা করে দিলি। তোর মাথায় কথায় সব জায়গায় এত নোংরা কোথা থেকে আসলো? হ্যাঁ আমার মনে হয় 100% গাইস চীনা জোনে গেছিল, ঠিক আছে? তো এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্ট ভাবে আমার খেতে দিতে হবে। মারামারি মোটামুটি করবো, ওই কর্নারে পরিষ্কার জায়গা, ওই কর্নারে দৌড় দাও, ওই কর্নারে দৌড় দাও তাড়াতাড়ি। ওই কর্নারে পরিষ্কার জায়গা প্লাস রোদও আছে, যাও যাও ওই কর্নারে চলে যাও, ওই কর্নারে চলে যাও, সুন্দর জায়গা এখানে। এই আসো আসো, এখানে দাঁড়িয়ে বুক কাঁপালে হবে? দেখো দেখো খালি বুক দেখাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসো আসো আসো, আয় 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 চটিয়াল আয় 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 আয়। ঘরের ভেতরে বর্তমানে শুধুমাত্র আমি চিলেটাকে দেখতে পাচ্ছি, ওইখানে দুটো পায়রা রয়েছে, ওদের কটা খেতে দিতে হবে। না ওইখানে খাবার নাও, এখানে খাবার নাও। তো অনেকটা পরিমাণে আমি খাবার দিয়ে দিয়েছি, এবার আমি ওদের কটা খেতে দিয়েছি। কেন কেন ওদের আমি দিয়ে দিয়েছি, অংশগুলো খেতে দিয়েছি। খাবার খাওয়া যাবে না, ঘরে বসে খাবি। আমি রাজাকে ঘরে দিয়ে দিয়েছি, আজকে একটু নার্ভাস ফিল করছে, ও ঘরে ভেতরে খাওয়ার সমস্যা নেই। এই আমাদের চিলা চলে এসছে, এবার আসো চিলা বাইরে চলে আসো। ফ্যাসা কি হয়েছে? ফ্যাসা মনে হচ্ছে আমার কাছ থেকে একটু খাবে। আসো 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 আসো। একটা ঠোকা দেয়, 3-4টে খাবার নিচেই পড়ে গেছে, পুরো এরকম বাঁকা ভাবে ঠোকা দেয়। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই বেশ ভালো আছে, ফিট অ্যান্ড ফাইন আছে। সবার হেলথটা একটু এখন চেক করতে হবে। চিকু চিকু তুমি কেমন আছো? চিকুও বেশ ভালো আছে। খাও 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 খাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে কটা খাবার দিই, যাও যাও চলে যাও। এই এই আর বেশি পরিমাণে দেওয়া যাবে না গাইস, পরবর্তীতে ঘরে ঢোকানোর সময় আমার খাবার দেখিয়ে ঘরে ঢোকাতে হবে। আর কি কারো পাটা নোংরা আছে নাকি? আমি দেখতে পাচ্ছি আমাদের নানের এখনো পেট ভরেনি, নানকে আমি আলাদা করে একটু খেতে দেবো, নানকে, তারপরে আমাদের রাজাকে, এদের হাউসকে, এদের সবাইকে আলাদা করে দিনে আমি মিনিমাম একবার সবাইকে আলাদা করে খেতে দিই, একটু দরকার আছে বন্ধুরা। যেহেতু ফ্যান্সিগুলো হাই ফ্লাওয়ারগুলোর সাথে খেয়ে পারে না, হাই ফ্লাওয়ারগুলো তাড়াতাড়ি খাবার ফিনিশ করে ফেলে, তাই না? ওই কর্নারে আর কটা খাবার নাও, এইবার পুরোপুরি শেষ। আর খাবার দেবো মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে, যখন তোমাদের ঘরে ঢোকাবো। আমি উঠলাম, কতগুলো খাবার পড়লো, নিচে চলে গেছে কতগুলো পায়রা। তো দাঁড়াও ফোনটা খুলি এবার আস্তে করে, ফোনটা খুলে ফেলি,
খুলে যাও সিম সিম, খুলে গেছে। আসো সবাই রোদে চলে আসো, আমি হাতে করে কটা খাবার নিয়ে এসেছি যাদের রোদে আনবো তার জন্য। আসো আসো আসো, এদিকে আসো। ওই দেখো হাউস দৌড়াতে দৌড়াতে আসছে, অসাম লাগছে হাউসকেও রাজাকেও। এই নাও এই যে খাবার, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ওই যে আমাদের চিলে চলে এসছে। আমাদের চিলেকে কি হ্যান্ডসাম লাগে, সবসময় হয়তো ঘরের ভেতরে পড়ে থাকে। ও আবার না চলে যায় গাইজ ওই ওই ওইদিকে আমাদের বুনো কালার পায়রাটার কাছে, ওইখানেও কটা খাবার রয়েছে। ওই যে সবাই আস্তে আস্তে যাবে এখন। ওই দেখো চিলে আবার টান টান ঘরে চলে যাচ্ছে। আমাদের সাল্লু ভাইয়ের মনে হচ্ছে একটু কাটিং বেড়েছে গাইজ, সাল্লু ভাই সবসময় ডেকে বেড়াচ্ছে। সাল্লু ভাই একটু হিট হয়ে গেছে বেশি। ওই দেখো কার পেছনে ডাকছে, সুইট গিরিবাসের পেছনে। ওই দেখো এই তো সাল্লু ভাইয়ের কাটিংটাই আলাদা বন্ধুরা, সুপার সুপার। তো এখন আমার কি করতে হবে, পায়রাদের খাওয়ানো হয়ে গেছে, পায়রাদের জল দিতে হবে। এখন জলটা আমি দিয়ে দিই অগি, এই জলটা গাছে ঢেলে দিই। এইবার এই হালকা গরম জলটা আমি পায়রাদের দিয়ে দিই। সরো সরো সরো, মাথায় লাগবে। আমি দিয়ে দিয়েছি সবাইকে জল। আমাদের এই দুটো পায়রাও জল খাবে, লাফালাফি শুরু করেছে জল খাওয়ার জন্য। তো এর এত আগে খেয়ে নিক। সবাইকে জল দিয়ে দিয়েছি। আমাদের মিঙ্কিকে খেতে দিল না, পিঙ্কিকে খেতে দিল না। মিঙ্কি শুধু দৌড়ে বেড়াচ্ছে গেছে, দেখো সব সময় ওর পিছনে লেগে আছে। ওদেরও ডিম কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো বন্ধুরা আমাদের এই নানটার জন্য এবার আমার জোড়া আনতে হবে। নানটা দেখো একটু পর আবার ওইখানে চলে যাবে। নানটার খারাপ লাগছে, বালার যেমন ফিল হচ্ছিল, বালার এখন পুরো মনটা খারাপ হয়ে গেছে। কেন বলো তো, ও মালাকে দেখতেই পারছে না, ও মালাকে দেখতেই পারছে না গাইজ। কারণ হচ্ছে ওই খাঁচার সামনে মাঝে মাঝে যেত, মালা ওইখানে থাকতো, বালা একটু ডাকাডাকি করতো। কিন্তু এখন ওই খাঁচার সামনে যাচ্ছে, ও মালাকে দেখতে পারছে না। এর জন্য ও দেখো ও কিরকম যেন একটু হয়ে আছে, চুপচাপ, একদম চুপচাপ হয়ে আছে। অতটা ডাকাডাকিও করছে না, একটা চিন্তায় আছে। ওই যে একটু ডাকছে এখন, ডাকলে মন ভালো থাকবে। ডাকো ডাকো। আর ওইদিকে দেখো হ্যাঁ আমাদের ম্যাঙ্গো দৌড় করে নিয়ে বেড়াচ্ছে কাকে, চিকুকে। গাইজ আমাদের নতুন পায়রাটা কোথায়? ও এই যে এইখানেই রয়েছে, ও রোদ পোহাচ্ছে, তো সমস্যা নেই কোনো। আমি তো ভাবলাম ও চলে টোলে গেছে নাকি, তো আসে, বেশ ভালো কথা। তো বন্ধুরা পায়রারা এখন বাইরেই থাকবে, পায়রাদের এখন আমি ঘরে ঢোকাবো না। এখন আপাতত বেশ ভালোই রোদ আসে, এদের ঘরে ঢোকাতে ঢোকাতে এখনও 1 ঘন্টা 1.5 ঘন্টা। এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।